যে আমরা তাহলে সোলমেট কীভাবে পাবো বা ট্রু লাভ কী করে পাবো। তো সরি ফ্রেন্ড, ট্রু লাভ এই যুগে পাওয়া নেক্সট টু ইম্পসিবল। হয়তো হাজারে একটা হতে পারে, কারণ এখন ইন্টারনেটের যুগে আমাদের সোয়াইপ করে করে ওয়ান বাই ওয়ান আমরা যেভাবে একটার পর একটা রিলেশনশিপ চেঞ্জ করতে চলেছি বা চেঞ্জ করেই চলেছি। তো আমার মনে হয় না যে ট্রু লাভ এক্সিস্ট এই মুহূর্তে ম্যাক্সিমামেরই মধ্যে করে। সবাই একটা মোহমায়ার মধ্যে আছে, সবাই একটা জাস্ট সম্পর্কে থাকতে হয় বলে একটা সম্পর্কে আছে, এর থেকে বেশি কিছু না। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যা রাখে। কথাটা অনেকে হয়তো বুঝতে পারেনি। ধরো তোমার যদি কাউকে ভালো লাগে, তুমি যদি কাউকে মনে হয় যে তুমি কাউকে ভালোবেসে থাকো, তাহলে তুমি এটা চাইবে না যে সে তোমাকে কি দিতে চাইছে, তুমি সবসময় এটা চাইবে যে তুমি তাকে কি দিতে পারবে, তাই তো? তুমি সবসময় এটা চাইবে না যে প্লিজ আমার সাথে কথা বলো, প্লিজ আমাকে টাইম দাও, কেন তুমি আমার সাথে কথা বলছো না, কেন তুমি তার সাথে ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, ট্রাস্ট যদি তোমার থাকে তাহলে তুমি নিশ্চয়ই এই কোশ্চেনগুলো করবে না। সবথেকে বড় কথা, তুমি একটা পার্সনকে ভালোবাসতে যাচ্ছ, তো তাকে আগে চিনে নেওয়া উচিত যে সে কী টাইপের পার্সন। সে কি তোমারই মনের কাছের কাউকে, না এমন কাউকে তুমি ভালোবেসে ফেলেছো শুধুমাত্র তাকে দেখতে ভালো বা অন্যান্য ফিচার্সের জন্য। তুমি তার ক্যারেক্টার বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাদ দিয়ে বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দিকে সেভাবে ধ্যান দিলে না। তো তাহলে তো তোমাকে অলওয়েজই ঠকতে হবে। তুমি কাউকে ভালোবাসছো তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে কেন, তার ক্যারেক্টারের ওপর যাও না। কারণ তোমার ক্যারেক্টার যদি কোনো মানুষের পার্সোনালিটি দেখে যদি কাউকে ভালো লাগে, তাহলে সেই ভালো লাগাটা হচ্ছে অ্যাকচুয়াল ভালো লাগা, কারণ তুমি অ্যাজ এ পার্সন তাকে পছন্দ করেছো। তুমি যতটা তাকে চাইছো সেও যদি তোমায় ততটাই চায়, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। তো ভালোবাসায় কোনো জোরদারি হয় না। ভালোবাসায় একটাই জিনিস হয় যে আমি ভালোবেসে যাব, তার দিক থেকে কোনো এক্সপেকটেশন আমার থাকবে না। যদি এক্সপেকটেশন থাকে তাহলে অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টেড হবে। সে যদি তোমার জন্য কিছু করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর সে যদি তোমার জন্য কিছু না করে তাহলে তো তোমার অ্যান্সার পেয়েই গেছো। জোর করে তো হয় না, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি এই টপিকটা ছোট করে বললাম, কারণ হচ্ছে ট্রু লাভের যে মেন কনসেপ্ট সেটা কেউ বোঝে না। চারিদিকে প্রচুর ভিডিওস, প্রচুর কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, কিন্তু ট্রু লাভ কেউ বোঝে না। ট্রু লাভ মানে, আবারও বলছি, ট্রু লাভ মানে এটাই। খুব ছোট করে বলি, ধরো সে কোথাও যাচ্ছে, কোনো বন্ধু বান্ধব কারোর সাথে কোথাও ঘুরতে যাচ্ছে, তোমার যদি তার প্রতি একটা ট্রাস্ট থাকে তো তুমি বলবে হ্যাঁ ঠিক আছে যাও। কিন্তু যদি তোমার মনে হয় যে কোনো একটা ছেলে আছে, যে ছেলে ওই গ্রুপের মধ্যে আছে, যে ওকে সেভাবে মানে বুঝতে পারছো বিরক্ত করছে বা প্রপোজ করেছে, এবং সেটা জানার পরেও যদি তোমার পার্টনার, মানে মেয়ে পার্টনারের কথা বলছি, সেই গ্রুপে যেতে চায়, তাহলে বুঝে নাও যে সে, বাকিটা তুমি বুঝে নাও। এবার সে যদি নিজে থেকেই ওই ট্রিপটা ক্যান্সেল করে বা এমন কিছু করে যাতে ওই ছেলেটার সাথে সেভাবে ছেলেটার কাছাকাছি এসে ওই রকমভাবে ওকে বিরক্ত করার ওই জায়গাটা পাবে না, তো এই জিনিসটা তো তার ওপর ডিপেন্ড করছে না। তো তুমি যদি একটা অ্যাজ এ পার্সন যদি কাউকে পছন্দ করো, তাহলে তোমার এই সমস্ত প্রবলেম সে আনতেই দেবে না, ঠিক আছে? এটা হলো অন্যের ওপর পার্সপেক্টিভ। তুমি ভেবে দেখো, তোমার যদি লাইফে এমন কেউ আসে যে তোমার পার্টনার থাকা সত্ত্বেও তোমাকে প্রপোজ করছে, তুমি কি তাকে পাত্তা দেবে, না তুমি তাকে সরাসরি বলে দেবে যে আই এম টেকেন, আমি অলরেডি ইনভলভ রয়েছি এবং আমি একটা রিলেশনে আছি এবং আমি তাকে খুব ভালোবাসি, আমি কোনো রকম চিট করতে পারবো না। তো এই যে ব্যাপারটা না কাউকে বলে হয় না, এইটা নিজে থেকে আসে। আর নিজে থেকে যখন আসে আর সেটা যদি দুতরফা হয়, তাহলেই সেটা হলো ট্রু লাভ, এবং যাকে আমরা বলতে পারি সোলমেট। আর এবারে শেষ যেটা ব্যাপার, যে আমরা তাহলে সোলমেট কীভাবে পাবো বা ট্রু লাভ কী করে পাবো। তো সরি ফ্রেন্ড, ট্রু লাভ এই যুগে পাওয়া নেক্সট টু ইম্পসিবল। হয়তো হাজারে একটা হতে পারে, কারণ এখন ইন্টারনেটের যুগে আমাদের সোয়াইপ করে করে ওয়ান বাই ওয়ান আমরা যেভাবে একটার পর একটা রিলেশনশিপ চেঞ্জ করতে চলেছি বা চেঞ্জ করেই চলেছি। তো আমার মনে হয় না যে ট্রু লাভ এক্সিস্ট এই মুহূর্তে ম্যাক্সিমামেরই মধ্যে করে। সবাই একটা মোহমায়ার মধ্যে আছে, সবাই একটা জাস্ট সম্পর্কে থাকতে হয় বলে একটা সম্পর্কে আছে, এর থেকে বেশি কিছু না। বাস
এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে। আমি এবার থেকে বাংলায় এই চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও বার করার চেষ্টা করব যখন ফ্রি টাইম হবে এবং আমার যখন সময় হবে, কারণ কখনো কখনো কী হয়, আমি অ্যাকচুয়ালি নিজেকে ইউটিউবার মনে করি না। বলে রাখি, আমার আরেকটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলটার নাম হচ্ছে বেঙ্গল সার্কেল, এবং আমি এই সায়ন টক এই চ্যানেলটা এই জন্যই খুলেছি কারণ অনেক কথা রয়েছে মনে, যে কথাগুলো আমি ওই চ্যানেলে বলতে পারি না, কারণ ওই চ্যানেলে মেনলি কন্টেন্ট হচ্ছে ব্লগ হচ্ছে মেন কন্টেন্ট, এবং অন্যান্য অনেক কিছু দেখতে পাবে, চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবে। এই চ্যানেলটা আমি খুলেছিলাম শুধুমাত্র এই জন্য যে আমি অনেক কিছু মনের কথা শেয়ার করব, এবং আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়লে আমি আমার সেই সমস্ত কন্টেন্টগুলো নিয়ে আসবো, যেগুলো তোমরা হয়তো পেইড করেও সেই কন্টেন্টগুলো কোনো দিন পাবে না। আমি শুধুমাত্র তোমাদেরই জন্য, কেউ এই টাইপের কথাবার্তা বলে না। আমি আপাতত যে কথাগুলো বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করব, জাস্ট চ্যানেলটাকে একবার চেষ্টা করব যাতে একটু গ্রো করে, কারণ চ্যানেল যদি গ্রো না করে আমি একা বলে যাব, তো কার জন্য বলবো। তো যদি দেখে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। অনেক রকমের টপিক নিয়ে তোমাদের সাথে তোমার বন্ধু সায়ন হাজির হবে। চলো আজকের জন্য।